এখন একটু বেরোবো, 4 জনে মিলে এখন এক জায়গায় যাবো, খুব দরকার, এমার্জেন্সি। তো 4 জনে না গেলেও হতো, কিন্তু না, একটু ভালো জিনিস যখন কিছু হয় তখন 4 জনে মিলে যাওয়াটা বেশি প্রেফার করি। তো যাই হোক, সকালবেলা ওয়েদারটা একটু দেখো, বেরোচ্ছি, মানে কিছু বলার নেই। এই 2 দিন ঘরে ছিলাম, ঘরের কাজ করলাম, তখন ঠিকঠাক ছিল। এখন যে একটু বাইরের দিকে যাব, এখন এই যে পুরো মেঘ গর্জন করেছে। বাহ বাহ, মা তো এদিকে আবার রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। বাহ, দেখো 2 পদে মানে রেখে দিয়েছে। তাহলে মা দুটো দিয়ে কি হচ্ছে আজকের মেনু? দেখো 2 জনে ধরে একটা বস্তা নিয়ে আসছে, সেই বাতিল দেওয়া জামা প্যান্ট, এখন আমাকে দিতে যেতে হচ্ছে। রাত 8:30 বাজে। যাই হোক, আমরা এখন পিৎজা পার্টি করব, তার সাথে আমরা মুভি দেখবো। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও সকাল সকাল বিশাল ভালো আছি, কিন্তু এখন আমি রেডি হয়ে চলে এসেছি। আর এই যে পাশে দেখতে পাচ্ছ, টোটোতে অলরেডি বসে পড়েছে, কারণ সকালবেলা এখন এক জায়গায় মেনলি যাবো। এবার কোথায় যাব, কি করতে যাব, সেটা দেখার জন্য মেনলি তোমাদের ব্লগটা দেখতে হবে। মানে এত সকাল সকাল রেডি কেন হলাম? এখন 10টা বাজে প্রায়, এখন একটু বেরোবো, 4 জনে মিলে এখন এক জায়গায় যাবো, খুব দরকার, এমার্জেন্সি। তো 4 জনে না গেলেও হতো, কিন্তু না, একটু ভালো জিনিস যখন কিছু হয় তখন 4 জনে মিলে যাওয়াটা বেশি প্রেফার করি। তো যাই হোক, তার জন্য রেডি হয়ে গেলাম। এই যে বাবা পেছনে রেডি হয়ে গেছে, আর মা বেরোচ্ছে। তো যেতে যেতে আড্ডা হবে, আর কোথায় যাচ্ছে তোমরা পরে দেখতেই পাবে। তো চলো, সকালবেলা ওয়েদারটা একটু দেখো, বেরোচ্ছি, মানে কিছু বলার নেই। এই 2 দিন ঘরে ছিলাম, ঘরের কাজ করলাম, তখন ঠিকঠাক ছিল। এখন যে একটু বাইরের দিকে যাব, এখন এই যে পুরো মেঘ গর্জন করেছে, কিছু বলার নেই। যাই হোক, বেরোই এখন, সবাই বেরিয়ে যাচ্ছে, সব রেডি। আর 2 জন বেরোলে আমরা বেরিয়ে যাবো। দেখি টুচিস, তাহলে নিয়েছিস মাছ? বাবা, কত নিল এটা? কত নিল দেখছিস? আচ্ছা ঠিক আছে। ভালো ইলিশ দাম, ভালো ইলিশ দামে করবে। এটা 1200 না 1400? বাজে এখন 1:40। 1:40-এর সিন দেখো, কিছু বলার আছে? সকাল থেকে ঠিকঠাক ছিল, যে যখন বাজারে গেলাম তখন থেকে যে ঝাপা নেমেছে বাজার থেকে, ভিজে ভিজে গাইস মাথা গরম করে বাড়ি এসেছি। তাই আর কোনো শ্যুট করতে পারিনি ফোনে, তোমাদেরকে দেখা করতে পারি তোমাদের সাথে। তো এখন মেনলি স্নান টান করে আসলাম। আর এই বর্ষায় তো গাইস ইলিশ মাছ করে দারুণ লাগে। দেখি মা কোন পদ্ধতি রান্না করে। আর দেরাদুন রাইসের ভাত গরম গরম, লোভনীয় ব্যাপার, আগের থেকে শেয়ার করে দিলাম। পরে জিনিসটা দেখাচ্ছি কীভাবে রান্না বান্না করলো, তারপর সাজানো গোছানোটা কীভাবে সেটা পরে দেখাবো। এই ওদের না বিশাল মাথা গরম, একটু কাজ করতে পারি না। মানে যখন আমার বাড়ি থেকে এসেছি, আমরা 3 জনই পুরো ঢুকে, বাবা অল্প হয়েছে, কারণ আমার গাড়িতে বসেছিল বাবা। আমরা 3 জন মেনলি বাড়িতে ঢুকেছিলাম, বাবা পরে বেরিয়ে গেছে, তাই বাবা ভেজেনি। বাট আমরা 3 জন পুরো কাক ভেজায় বাড়ি এসেছি, মাথা গরম। স্নান টান করে শুদ্ধ হয়ে ঘরে আসলাম বলে এখন ভিডিওটা আমি অন করে তোমাদের সামনে শেয়ার করতে পারছি কথাগুলো। যাই হোক, দেখি বৃষ্টিটা কখন থামে। বিকালবেলা অনেকগুলো কাজ আছে, যেই টোপলাগুলো বেঁধেছি সেই টোপলাগুলো দিতে যেতে হবে। জানি না কি ওয়েদারে কী করবো গায়ে, বুঝতে পারছি না। এই 1 সপ্তাহের মধ্যে আবার সব কাজ করতে হবে, তার কারণ 1 সপ্তাহ পরে আবার নতুন একটা কাজ আছে, সেখানে যেতে হবে। তো তার মধ্যে সব কিছু গুছিয়ে গেছে, ঠিকঠাক করতে হবে। দেখি কতদূর কী করতে পারি, তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাকে, যাতে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করতে পারি। যাই হোক, আর বেশি কথা বলবো না, যাই ঘরে যে একটু ফোন ঘাটে, দিদিদের কাজে রয়েছে। তো দেখছি এরপরে কী হিসাবে ভিডিও করতে পারি, কারণ যা পরিস্থিতি রয়েছে কিছু বলার নেই। তাও তোমাদের সঙ্গে খবরটা শেয়ার করতে পারছি। বাহ বাহ, মা তো এদিকে আবার রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। বাহ, দেখো 2 পদে মানে রেখে দিয়েছে। তাহলে মা দুটো দিয়ে কি হচ্ছে আজকের মেনু? 2 ভাগে রাখা। এইটা দিয়ে ভাপা করব, আচ্ছা ইলিশ ভাপা হবে, আর এইটা দিয়ে হবে ভাজা। বাহ, আর এই যে তেল, হ্যাঁ বাবা, আর সাথে আছে দেরাদুন রাইস চালের ভাত। আচ্ছা, ওই নতুন হাঁড়িতে করব। এই যে আজকে এই হাঁড়িটা বাড়াবো না? হ্যাঁ ঠিক আছে, তাহলে মন দিয়ে রান্নাটা করো, কারণ বর্ষায় কিন্তু ইলিশ মাছ খেতে হেভি লাগে। ঠিক আছে। তো ফাইনালি এই ওয়েদারে আম হাতে চলে আসলো ইলিশ মাছ ভাজা। বাহ, দারুণ লাগছে, ভেতরে ডিম ভর্তি। তো এই হলো একটা পদ, আরেকটা পদ রয়েছে ইলিশ মাছের, চলো আরেকটাও দেখানো যাক। আর এই একটা চলে আসলো সর্ষে দিয়ে ইলিশ ভাপা, এর মধ্যে ডিম এটাতেও ভরা। বাহ,
এটাও দারুণ লাগছে, দারুণ। One eternity later. দেখো দুজনে ধরে একটা বস্তা নিয়ে আসছে, সেই বাতিল দেওয়া জামা প্যান্ট। এখন আমাকে দিতে যেতে হচ্ছে, রাত 8:30 বাজে। নে গাড়ির সামনে রাখার চেষ্টা কর, প্লাস্টিকটা ছিঁড়িস না, আসতে। আমি গাড়ি ধরেছি, রাখা যাবে, রাখা যাবে। আস্তে আস্তে গাড়ি ধরেছি, গাড়ি পড়বে না। ব্যাস আমি করছি, বা ছেড়ে দে, ছেড়ে দে, ছিঁড়ে যাবে। এখন বাজে রাত 12:04। এখন মেনলি ভিডিওটা এন্ডিং করব, বাট যা একটু সর্দি কাশি হয়েছে, বেশ একটা কথা বলতে পারছি না। কোনো জ্বর না, জাস্ট নাকটা বৃষ্টিতে ভিজতে যা হয়। কারণ আজকে ইলিশ মাছ কিনতে গিয়ে হালকা করে বৃষ্টিতে ভেজা হয়ে গেছে, আর তার আগে হালকা সর্দি ছিল। এবার আগুনের মধ্যে ঘি পড়লে কি হয়, আগুনটা বেড়ে যায়, তো সেই পজিশনটা আমার দাঁড়িয়েছে। তো তার জন্যই আর বেশি কথা বলতে পারছি না। বাট আজকে ইলিশ মাছটা দারুণ ছিল, দারুণ। কিন্তু আগের মতো ইলিশে কোনো টেস্ট পাওয়া যায় না। মানে ভাবছি 3খানা 500 টাকার নোট দিয়ে ইলিশ মাছ আনা হয়েছে, মানে বিশাল ব্যাপার। ঘাড় ভেঙে গেছে, মাথা হিলে গেছে, মানে সিরিয়াসলি, মানে আমার মধ্যে তো মনে হয় না ওটা 1500 টাকার মাছ। কেন মুখে যে চলে গেছে, কালকে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে, এরকম ব্যাপার। তো না, ঠিক আছে, পারফেক্ট, ঠিকঠাকই। আর কি বলবো, এর থেকে বেশি কোনো বক্তব্য নেই। বাট মাছটা সেরকম একটা এখনকার কোনো ইলিশ মাছের টেস্ট থাকে না, একমাত্র বাংলাদেশের ইলিশ মাছে বেশি টেস্ট থাকে। তো সেটা আনতে গেলে আমার মাসি থাকে বাংলাদেশ, বাট সেটা কুরিয়ার করে আনতে হবে, দরকার নেই, অত চাপের দরকার নেই। এখান থেকেই 2000-2500 টাকা দিয়ে খাওয়াই বেটার। তো যাই হোক, ইলিশ রাত্রে আমি খাওয়া পছন্দ করি না, তার জন্য রাতে খাইনি, কালকে আবার খাবো। আর এখন মেনলি একটা জিনিস খাবো রাতে, সেটা কি, সেটা শেয়ার করি তোমার সাথে। কি বার করছিস? এই যে ফোন পে রিসিপ্ট কপি। আচ্ছা, এখানে আবার পিৎজা অর্ডার করেছে। ওরে বাবা, বাবাটা আবার সিল করা, ঠিক আছে, যাই হোক। ওরে বাবা, ধামাক্কা অফার, দুটোই সেম সেম দিয়েছিস? না, একটু আলাদা। এটা বারবিকিউ চিকেন আর এটা চিকেন সসেস। এইটা আবার কি সসেস? ফুলে গেছে, বেশি চাপে ফুলে গেছে। দেখ এটা কি রকম তোতটামি করেছে। দেখ এখানে 249 টাকা 90 পয়সা লিখেছে। 249 না, এটা 248 লিখেছে। 248 না 9, যাই হোক কিছু একটা হবে। আর আমার কাছে নিল দেখ কত, বাবা 262। হ্যাঁ, তাহলে এখন সব জোচ্চরি, কিছু বলার নেই। যাই হোক, আমরা এখন পিৎজা পার্টি করব, তার সাথে আমরা মুভি দেখবো। তাহলে তোর দিক থেকে টাটা করে দে। তো যাই হোক গাইজ, আর কোনো কথা বলছি না। যদি আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। কালকে সকাল সকাল আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। তো আমার দিক থেকে এখন টাটা। ও তো করে দিল, রাত হয়েছে, এটা খেয়ে দিয়ে ঠাস করে ঘুমিয়ে পড়বো।